প্রতি রসুলের ভালোবাসা নেই, কষ্ট কিছুই নেই, কাজও নেই। যে আমি কর্মের মধ্যে নিয়োগ, কর্ম থাকলেও সাহাবায়ে কিরামরা যে সুন্নতটা পেতেন পরিপূর্ণভাবে তিনারা পালন করতেন। অতএব সেই সুন্নতটাকে পালন করার আমাদের প্রতি অপরিহার্য। তাও দেখা যায় যে গুটি কয়েক মুসলিম মোমেন মানুষ তারা এই সমটাকে পালন করেন। মনে হচ্ছে এটা ঐচ্ছিক জিনিস, ঐচ্ছিক নয়, এটা আল্লাহ রসুল করতেন, আদেশ করেছেন, আমাদেরকে করতে হবে। তাহলে আমার আপনার বিগত বছরে যে গুনাহটা হয়েছে, সামনে যেটা হবে, এই 2টি বছরের গুনাহ কি আপনি চান না আমার ক্ষমা হয়ে যান? চাই, কিন্তু পালন করতে পারি না। এটা আমাদের খুব আফসোসের বিষয়। আমরা কুরবানি করতে চলেছি, আগামীকাল কুরবানি করব। কুরবানি করার আগে আমাদের যেগুলি প্রয়োজন, যে কর্মগুলি করার দরকার, সেগুলো কিন্তু আমরা সকলেই অনেকেই বর্জন করি। তাহলে বর্জন যদি করেন, তাহলে কুরবানিটা আপনার কাছে আপনি যে করবেন, আল্লাহ যে গ্রহণ করে নেবেন, আপনি কি করে ভাবলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি প্রকাশ করলেন সন্তানের সামনে যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে বৎস, আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে দেখলাম, আন্নী আজবাহুকা, আমি তোমাকে জবাই করছি। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে জবাই করছেন, তার যে ত্যাগ, এই ত্যাগ শিকারটা তিনি যে করেছেন স্বপ্নের মাধ্যমে জানার পরিপ্রেক্ষিতে, যেহেতু আল্লাহর রসুলকে ওহীর মাধ্যমে স্বপ্নে জগতেও যেটা জানায় সেটা ওহী হয়। তাহলে যে ওহীর মাধ্যমে তিনি জানতে পারলেন, জানার পরে কুরবানি দেওয়ার জন্য তিনি কি করলেন? তার সন্তানকে অনুপ্রাণিত করলেন, তোমার মত প্রকাশ করো। সেই যে কুরবানির ধারাবাহিকতা আজকে চলে আসছে আমাদের সমাজে, যে ইব্রাহিমের কুরবানিটার দিকে একবার দৃশ্যমান করি, দেখি একবার নিজের মনের সঙ্গে তার মনটা মিলিয়ে দেখি, তার সন্তানের সঙ্গে তার যে বিচ্ছেদ ঘটবে, কুরবানি করবে, উৎসর্গটা করবে আল্লাহর ওয়াস্তে, সেই ভাবনাটা, চেতনাটা আমাদের মনের মধ্যে একবার স্থান দিতে হবে। শুধুমাত্র একটা পশু ক্রয় করে আনলাম আর কুরবানি দিয়ে দিলাম, কুরবানি হয়ে গেল, এটা কুরবানি নয়। আপনাকে সেই তার সঙ্গে মিলাতে হবে কুরবানিটাকে, যে আমার ইব্রাহিম, আমার দ্বিতীয় পিতা, তিনি সহস্তে তার সন্তানকে কুরবানি করার জন্য উদ্বুদ্ধ হয়েছেন। রব্বুল আলামিন তাকে নেদা দিয়েছেন, আহ্বান করেছেন, ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। তাহলে সেই যে স্বপ্নকে বাস্তবায়ন করার পরিপ্রেক্ষিতে তিনি একজন মডেল হয়ে থাকলেন, যে মডেলিং এর কারণে আজকে তাকে আমরা স্মরণ করছি। সেই স্মরণ করার আগে আমাদের কিছু আদেশ, উপদেশ, নিষেধ আছে, সেগুলো করতে হবে, কিন্তু আমরা করতে পারি না। কুরবানি তো জড়িত আছে হজের সঙ্গে জড়িত। আজকে যারা কুরবানি করছেন, যারা হাজিরা উপস্থিত আছেন, ব্যাংকের মাধ্যমে করেন, আবার সহজেও করেন, তাকে বলা হয় হাদি, হাদি বলা হয়। আর আমরা যে কুরবানি করবো এটাকে বলা হয় উজিয়া। হাজিরা করছেন বলে হাদি বলা হয়, আর আমরা করলে উজিয়া হবে, যেহেতু আমরা তো হজে ব্রত পালন করি নাই। তা যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফাসাল লিরাব্বিকা ওয়ানহার। যদিও এই আয়াতটি মুফাসসিরিন কিরাম কুরবানির সঙ্গে সম্পৃক্ত নয়, কিন্তু আল্লাহর উদ্দেশ্য বা আদেশ যে তোমরা কুরবান নামাজ বা সালাত আদায় করো, তারপরে কুরবানি করো। সালাত আদায় করার সাথে সাথে কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো আয়াতে বলছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অবশ্যই আমার সালাত, আমি যে সালাতটা আদায় করছি, সেই সালাতটা
অনুসুকি, আমি যে কুরবানিটা করবো আগামীকাল, সেই কুরবানিটা অমাহিয়া, এবং আমার জীবনটা, যে জীবনটা আমি এখন পেয়েছি, যে জীবনটা পাওয়ার পরে আমি আমার বাড়ি থেকে খুব সুন্দরভাবে মসজিদে গমন করতে পারলাম, আসতে পারলাম, আমাকে সুস্থতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আনয়ন করলেন, সেই জীবনটা ও মামাতি, এবং আমার মৃত্যুটা, যে মৃত্যুটা আমি বরণ করবো, যে আমাদের পূর্বে যারা মারা গেছেন, আমিও যে মারা যাব, এই মৃত্যুটা আমাকে সদা সর্বদাই লক্ষ্য রাখতে হবে। যে আমার মৃত্যু যদি আসে, মৃত্যুর প্রাককালে আমি কালেমায়ে তাওহীদ নাসিব যদি আমার হয়, মৃত্যুর আগে আমি যে সমস্ত সুন্নত গুলাম, যে সমস্ত ফরজ গুলো আমার প্রতি অর্পণ করা হয়েছে, সেগুলি প্রত্যেককে পালন করতে পারছি কিনা, সেটা আমাকে মানে প্রত্যেক ক্ষণে ক্ষণে, প্রত্যেক সময়ে, প্রত্যেক সেকেন্ডে আপনাকে আপনার জীবনের মধ্যে একটা অনুভূতি আনতে হবে, আমার জীবনে অনুভূতি আনতে হবে। আর যদি সেই অনুভূতি না আসে, সেই প্রেরণা না আসে, সেই উৎসাহ না আসে, তাহলে জানতে হবে আমি কোনো মুসলিম হতে পারি না, তথা মুমিনও হতে পারি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সালাত কার জন্য? রব্বুল আলামিনের জন্য, যে রব আমাকে সৃষ্টি করেছেন, যে পালনকর্তা সারা পৃথিবীকে পরিচালনা করছেন, সেই পালনকর্তাকে আমার তার উদ্দেশ্য নিয়ে আমাকে কুরবানি করতে হবে। এবং আর কি বললেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি সালাত আদায় করো, তারপর তুমি কুরবানি করো, যে কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে বলছেন যে আমরা যে কুরবানি করব, আমরা সবাই প্রস্তুতি নিয়ে নিয়েছি, আশা করি কেউ পশু ক্রয় করতে বাকি নেই। পশু কম বেশি সবাই ক্রয় করে ফেলেছি, হয় ভাগে হোক কিংবা একাকি হোক, কিংবা বকরি হোক, বকরা হোক, যা ক্রয় করেছি কুরবানির উদ্দেশ্য, কিন্তু নিয়ত থাকতে হবে পরিপূর্ণ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যে কুরবানি করবেন, আপনার নিয়তটা পরিপক্ক হতে হবে, যে আমি এই গরুটা বা এই বকরিটা ক্রয় করলাম হালাল উপার্জনকৃত অর্থ দিয়ে, সেখানে নাই সুদ, সেখানে নাই ঘুষ, সেখানে নাই মানে জাকাত না দেওয়ার মাল থেকে কিংবা ওষুধ না দেওয়ার মাল থেকে আমি সেই মালটি ক্রয় করি নাই, আমি সঠিক মূল্য দিয়ে হালাল উপার্জনকৃত পয়সা দিয়ে আমি ক্রয় করলাম। নিয়ত এইটাই করেছি যে আমি আগামী 7ই জুন শনিবার কুরবানি করব, কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে, কারো নাম নয়, কারো ওয়াস্তে নয়, আল্লাহর ওয়াস্তে। এবার কুরবানি যারা শরীক থাকবে, সে নামটা ব্যাপার আলাদা। আমরা এই ব্যক্তি শরীক হয়েছি, একটা গরুতে 7 জন শরীক হয়েছি, মনে করে বিভিন্ন মশলা মশলা আছে, সেদিকে আমি যাচ্ছি না। যাই হোক, আল্লাহ রাসূল যেভাবে বললেন, আপনি কুরবানি পশু ক্রয় করলেন, নিয়ত করলেন সঙ্গে সঙ্গে যে আমি এটা আল্লাহর ওয়াস্তে, লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর ওয়াস্তে নিয়ত করলাম। যেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার শুনে নাও, আমার কাছে তোমাদের যে রক্ত মাংস আমার কাছে আসবে না, আমার কাছে রক্ত মাংস পৌঁছাবে না। রক্তটা তো জবাই করার পরে যেটা হারাম রক্ত, সেটা তো জমিতে শোষণ করে নেবে, আপনি ফেলে দেবেন। আর মাংসটা আপনি ভক্ষণ করবেন, গরিব মিসকিন ভক্ষণ করবে, আত্মীয় স্বজন ভক্ষণ করবে। আমার কাছে রক্ত মাংস আসে না, আমার কাছে কি আসে? তাকওয়া মিনকুম, তোমাদের যে খোদা ভীতি রয়েছে, অন্তরে যে ভীতিটা রয়েছে আমাকে ভয় করার কারণে, তুমি আমার একটা নবীর সুন্নতকে উজ্জীবিত করার জন্য লক্ষ টাকা ব্যয় করে বা 30, 40, 50 হাজার টাকা ব্যয় করে আমার নামে তোমরা লিল্লাহি রাব্বিল আলামিন ছুরি চালিত করলে। তুমি তোমার নিজের যত রকম আবর্জনা ছিল, আবর্জনাকে দূরীকরণ করার জন্য তুমি কি করলে? পশুর গলায় ছুরিকাঘাত করলে। আমি আমার যত রকম নোংরা বিদ্বেষ যা ছিল সব ধুয়ে মুছে সারখার করে দিলাম। যদি আপনি এইটা না করতে পারেন, কুরবানি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়।
ইতিহাস তো সাক্ষী দিচ্ছে, হাবিল কাবিল ইতিহাস তো সেটা বলে দিচ্ছে। ইতিহাস সর্বযুগে বিভিন্ন প্রকারে ছিল, বিভিন্ন প্রকারভেদ ছিল। হাবিল তিনি মেষপালক ছিলেন, কুরবানি দিলেন, একটা দুম্বা পেশ করলেন, আসমান থেকে আগুন এসে সেটাকে পুড়িয়ে দিল, তার পদ্ধতি ছিল। আর কাবিলের তিনি শস্য ক্ষেত্র উৎপাদন করতে, তার জন্য তার গ্রহণ হলো না, যেহেতু তার নিয়ত ছিল না। সার্বিকভাবে তার নিয়তের মধ্যে কিন্তু গলদ ছিল, তার জন্য আল্লাহ তার কুরবানিকে কবুল করলেন না। অনুরূপ ভাবে আমাদেরকে প্রত্যেককেই, যারা আমরা কুরবানি দিতে উদ্যত হয়েছি, পশু ক্রয় করেছি, প্রত্যেককে আমরা কি করব, কুরবানির জন্য পরিপূর্ণভাবে নিয়ত করা পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা করব। এবং আরো যে প্রক্রিয়াগুলো রয়েছে, আমরা যে মসজিদে আসলাম, রাস্তায় আসলাম, এটা হাদিসে এসেছে 9 জিলহিজ্জা থেকে নিয়ে 13 জিলহিজ্জা আসর পর্যন্ত, কিংবা চন্দ্র উদিত হওয়ার পর থেকে প্রথম জিলহিজ্জা থেকে নিয়ে 13 জিলহিজ্জা আসর পর্যন্ত যে তাকবীর ধ্বনি পাঠ করতে হয়, আমরা অনেক মুরব্বিয়ানে কেরামরা জানি না, যুবক বৃন্দরা পাঠ করি না, লজ্জা লাগে, শরম লাগে, হায়া লাগে। মহিলাদেরকে করতে হবে মৃদু স্বরে, আর পুরুষরা কি করবে, উচ্চ স্বরে পাঠ করতে করতে আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এগুলা কিন্তু আমরা পড়তে লজ্জাবোধ করি যেখানে সেখানে। না, আদেশ যেভাবে আছে সেভাবে আপনার পালন করতে বাধ্য আপনি। তাই বলছি, আমরা নিশ্চয়ই রেডি আছি, সবাই আমরা সম পালন করেছি, তাকবীর ধ্বনি পাঠ করি, মহিলাদেরকে বলার জন্য উদ্বুদ্ধ করি, এবং আগামীকাল কুরবানি করার জন্য আমরা সবাই কিন্তু ছুরি এবং যেগুলা অস্ত্র আছে আমরা সবাই শান দিয়ে রেখেছি। মশলা অনেক আছে, যাই হোক, আল্লাহ রাসূল বললেন যে আমার আনা আন নুখরিজুল আওয়াতিকা ওয়াল হুজ্জা ফিল ঈদাইন, আমরা যে আগামীকাল ঈদ উদযাপন করব, সেই ঈদ যে উদযাপন করতে যাব, তার মধ্যে কিছু মাসলা আছে, যে মাসলাগুলো আমরা প্রত্যেককে জানি, তবু স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবায়ে কেরামরা বলছে আমার আনা, আমাদেরকে আদেশ করলেন ঈদগাহ যাওয়ার পূর্বে, যেহেতু আমাদের তো ঈদগাহ নেই, আমাদের মসজিদটা ঈদগাহ, হয়তো আমরা সেরকম জমি খরিদ করতে পারি না, বা কেউ দেয়নি, ওয়াকফ করে নাই, তার জন্য ময়দানে যেতে পারছি না। যে কোনো সহৃদয় ভাই আমার কোনো একটা ময়দান ছেড়ে দেয়, যে আমার এইখানে নামাজটা হোক, ঈদের নামাজটা হোক, করতে পারে না, অসুবিধা নাই। তাই আল্লাহ রাসূল বলছেন, সাহাবায়ে কেরামরা বলছেন আমাদেরকে আদেশ করলেন আর নুখরিজুল আওয়াতিকা ওয়াল হুজ্জা, মহিলাদেরকে, যারা যে সমস্ত মহিলারা পূজা পবিত্র আছেন, তাদেরকে তোমরা ঈদগাহে যাওয়ার জন্য আদেশ করো। তাদেরকে বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন। তাহলে তখন সাহাবায়ে কেরামদেরকে যেমন কি বললেন, আজকে হাদিস আপনাদেরকে বলছে, আমাদেরকে বলছে যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে, তোমাদের মায়েদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের পিটিদেরকে, মেয়েদেরকে তোমরা কি করবেন, ঈদগাহে নিয়ে যাবে। ঈদগাহে যাওয়ার জন্য তাদের উদ্বুদ্ধ করবে, আহ্বান করবে। তার কারণ এটা সুন্নাতে রাসূল, আল্লাহ রাসূল যেটা আদেশ করেছেন সেটা মানতে আপনি বাধ্য। যদি পরিস্থিতি পরিবেশ যদি সেরকম না থাকে, সেটা আপনি ব্যাপারটা অন্যরকম নেবেন। সেখানে মহিলাদেরকে নেওয়ার পরে আমি বিভিন্ন জায়গায় দেখেছি, মহিলারা একাকী যে মসজিদে সালাত আদায় করে নেয়, হবে না। মুসলিমের হাদিসে যে ইঙ্গিত দেয়, আপনি যদি মহিলাদেরকে যদি ঈদগাহে না নিয়ে যেতে পারেন, যদি মহিলারা একাকী মসজিদে নামাজ পড়তে চায়, কিংবা কোনো বাড়িতে পৃথকভাবে পড়তে চায়, কোন একটা পুরুষ ইমাম দ্বারাই তাকে সালাত আদায় করিয়ে দিতে হবে। পুরুষ ইমাম সালাত আদায় করিয়ে দেবেন, যেমনটি পুরুষরা পুরুষ ইমামতি করছেন, ঈদের পরে খুতবা দেন, সেরকম একটা ওইরকম পুরুষ একটা চাই মহিলাদের ইমামতি করার জন্য, সে ইমামতি করিয়ে দেবে, তার পিছনে মহিলারা নামাজ আদায় করে নেবে, কিছু আদেশ নিষেধের কথা সরিয়ে দেবে, বাড়ি চলে যাবে। মহিলারা ইমামতি করে নামাজ পড়তে পাবে না।
যাই হোক, আর কি বলে বল হুইয়ে যা, যারা অপবিত্র আছে, অপবিত্র বলতে ওই অপবিত্র নয়, যারা মাসিক আছে, যাদের শরীর না মাসে যেটা 5 দিন 6 দিন 7 দিন হয়, সেই অবস্থা যদি এসে যায়, তাদেরকে বলছেন যে তোমরাও চলো ঈদগার ময়দানে। কেন যেতে হবে ঈদগার ময়দানে? আমি যে কুরবানি করব, আমি পশুর যে হালাল করব, ঈদগার ময়দানে আসলে মহিলাদেরকে যে আহ্বান করা হবে, যে হিতোপদেশ দেওয়া হবে, আল্লাহ রসুলের বাণী শ্রবণ করানো হবে, তার মধ্যে তাদের ঈমান জাগ্রত হবে, তারাও মাসলা মাসাইলটা বুঝবেন। আমরা অনেক পুরুষ আছে, আমরা যে কথাগুলি এখানে শ্রবণ করলাম, মহিলাদেরকে বলতে আমরা বাধ্য নয়, বলার জন্য লজ্জিত লজ্জাবোধ করি। আমার স্ত্রীকে আমি এই মশলাটা বলবো তো লজ্জা কিসে, সে জানে না। আর মহিলারাও জানতে আগ্রহ বোধ করে না, তারা আগ্রহী নয়। সামাজিক পরিকাঠামো এমনটা এসে গেছে, তারাও আগ্রহ নয় যে আজকে কি খুতবা দিল, একটু আমাদেরকে অন্তত সংক্ষেপে বিবরণটা দেন, তারাও আগ্রহ বোধ নয়। আর যারা শুনে গেল তারাও বলতে বাধ্য নয়। তা বললেন কি, হে পুরুষরা, তোমরা মহিলাদেরকে আহ্বান করো ঈদগায় যাওয়ার জন্য, দুই নেই, এবং ইয়াশহাদনাল খায়র, তারা যেন উপস্থিত থাকে সেখানে ভালাইর জন্যে, নেকির জন্যে। যে আমরা পুরুষরা একা জান্নাতে চলে যাব, ঈদগাহ ময়দানে গিয়ে এসে সালাত আদায় করব, অনেক নেকির পাহাড় নিয়ে যাব, আর মহিলারা পিছিয়ে থাকবে তা নয়। তাদেরকে বললে তোমরা উপস্থিত থাকো। ওয়া দাওয়াতাল মুসলিমিনা, মুসলিমরা, মুসলমানরা যখন দোয়া করবে, দোয়া বলতে কোনটা দোয়া? আল্লাহ রসুল খুতবা দেওয়ার পরে সারা বিশ্বে মুসলিমদের জন্য দোয়া করতেন, সুস্থ অসুস্থ ব্যক্তিদের দোয়া করতেন। সেই দোয়াই তোমরা শরীক হবে এবং তোমরা আমিন বলবে, তাতে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আরো খুশি হবেন। ওয়া তা'যুলুল হুইয়্যুতুল মুসাল্লা, এবং কি করবে? যারা হাইজ প্রাপ্তা নারীরা কি করবে? তারা নামাজ থেকে বিরত থাকবে, ঈদগাহ ময়দানে থাকবে কিন্তু নামাজ থেকে এক মাসে তারা বসে থাকবে। মসজিদে যদি আসে, মসজিদে এক মাসে তারা থাকবে, তারা সালাত আদায় করবে না, কিন্তু দোয়াই শরীক হবে, ভালোর কাজে শরীক হবে, তারা শ্রবণ করবে। তারা পারলে, এখানে আরো অন্যান্য হাদিস যেটা আছে, পারলে তারা, আল্লাহ রসুল কি করতেন? খুতবা দিতেন, খুতবা দেওয়ার পরে আহ্বান করতেন যে আমি দেখলাম অধিকাংশ মহিলারা জাহান্নামে গেছে। কোথায় দেখালাম? মেরাজে গিয়ে। মহিলারা অল্পই তুষ্ট নয়, তারা স্বামীকে বিরক্ত করে তোলে, পিতাকে বিরক্ত করে তোলে, ভাইকে বিরক্ত করে তোলে, তাদের চরিত্রে সবাই সন্তুষ্ট নয়। তার জন্য দেখে এলাম তারা জাহান্নামে রয়েছে। ও মহিলারা, তোমরা বেশি বেশি দান করো। বিড়ালকে চাদর নিয়ে পাঠিয়ে দিতেন আল্লাহ রসুল মহিলার দিকে, তোমরা যাও, তারা দান করতো। তাহলে এখান থেকে পরিষ্কার স্বচ্ছ হাদিসগুলো বুঝতে পারা যাচ্ছে যে মহিলাদেরকে ঈদগাহে আনয়ন করতে হবে, তারা সেখানে দান করবে বেশি বেশি, এবং দান করেছেন। কিছু জেওয়ার, সোনা আদি ইত্যাদি দান করেছে, সে হাদিসে উল্লেখ রয়েছে, সেই হাদিসে বুখারী এবং মুসলিমে আরো অন্যান্য হাদিসে রয়েছে। কিন্তু এক শ্রেণীর মানুষ, তারা জানি না কি পড়ে আর কি জানে, তারা কিন্তু এর বিপক্ষ রায় দেয় যে মহিলাদেরকে মসজিদে বা ঈদগাহে আনয়ন করা যাবে না, ফতোয়া দেয়। আর কি বললেন? যদি অনেক মহিলা আছেন আমাদের গ্রামে বা আমাদের পড়োশী অনেক রয়েছেন যারা খুব গরিব, নিরীহ গরিব আছে, তাদের হয়তো সম্পূর্ণ কাপড় পরিধানে কাপড় নেই কিংবা চাদর নেই। আল্লাহ রসুল আদেশ করলেন, এই মহিলারা তোমরা শোনো, যাদের মাল আছে, যাদের একটা ছাড়া দুটো চাদর আছে, তিনটে আছে, তোমরা কি করো? তোমরা কি তোমাদের একটা চাদর আপাতত দিয়ে একটা চাদর পাঠিয়ে দাও ওই মহিলাটাকে, যার চাদর নেই, তাকে দাও, গুণ আমার এই চাদরটা নিয়ে তুমি ওই ঈদগাহের ময়দানে চলো আমাদের সঙ্গে, আবার সালাত আদায় হয়ে গেলে আমাকে ফেরত দিও। কিংবা সে বলতে পারে আমি দান করে দিলাম। আল্লাহ রাসূল যেভাবে ইঙ্গিত দিলেন, তাতে বুঝতে পারা যাচ্ছে কি তুলবিসুহা বিসাহিবাতুহা মিন জালবাবিহা। চাদর যদি না থাকে, চাদর বিহীন অবস্থায় থাকে, আপনি তাকে, যে আপনার নাই চাদর, আপনি একটি চাদর চড়িয়ে আছেন, আপনি কি করবেন? একই চাদরের ভিতরে একটা মহিলাকে ঢেকে এনে আপনি ঈদগাহের ময়দানে আনিয়ে বসান।
মহিলাকে বললেন, কেন? ফালিয়াশহাদনাল খায়র, এতে ভালাই রয়েছে। ঈদগাহের ময়দানে এসে কি করবে? দোয়ার মধ্যে শরীক হবে, হ্যাঁ, ইমামের খুতবা শুনবে, রসুলের অমীয় বাণী শুনবে, শোনা করে তার মনটা খুব জাগ্রত হবে, তৃপ্তি লাভ করবে যে কুরবানি কিভাবে করতে হয়, আমাদেরকে কি বন্টন করতে হবে, কি করতে হবে না, ফকির মিসকিনের প্রতি কি আমাদের ব্যবহার করতে হবে, সব তারা জানতে পারবে খুঁটিনাটি। যার জন্য আল্লাহ রাসূল বললেন যে তোমরাও ওদেরকে নিয়ে এসো। দ্বিতীয় হাদিস বলছেন, ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي لا يصلي قبل العيد شيئا فاذا رجع الى منزله صلى ركعتين। আমরা সবাই শ্রবণ করে আসি যে ঈদের মধ্যে, ঈদের যে সালাত আদায় করতে আসবো ঈদায়ের, এর মধ্যে আজান নাই, তাকবীর নাই, কিন্তু আমরা একটা আজান দিই। আজান মানে কি? এলান করা, আহ্বান করা, ডাকা, ডাকা। আমরা সকাল হলে কি আহলে হাদিস মসজিদ হোক আর কি মাযহাবি মসজিদ হোক, প্রত্যেক মসজিদে ফজরের সালাত আদায় করার পরে পরেই মসজিদে লাউডস্পিকার ধরে বলতে লেগে যায়, তাকবীর যদি দিতে দেওয়ার পরে পরেই বলে দেয় যে আজকে আগামীকাল আজকে সকালে 7টার সময় সালাত আদায় করা হবে, আপনারা সকাল সকাল গোসল করে মুসাল্লা নিয়ে আপনারা সকাল সকাল ঈদগাহে ময়দানে হাজির উপস্থিত হয়ে যান, আর মাত্র 10 মিনিট টাইম আছে, এ সারা আপনাদের কে দিতে বলবে? যেখানে পরিষ্কার হাদিস রয়েছে যে আযান এবং ইকামত নেই, তাহলে আযান ইকামত যখন নেই, আমি কি পণ্ডিত্য ফলাতে গিয়ে আমি কেন মসজিদে আহ্বান করব যে আপনি আসুন, আর মাত্র 5 মিনিট বাকি আছে সালাত আদায় করতে, সালাতে দাঁড়াতে মাত্র 5 মিনিট আর অপেক্ষা করছি আপনার জন্য, আসুন। রাস্তায় লোক আসে দেখছেন, কেন দেখবেন আপনি? সে কি জানে না? সে কি মুসলিম নয়? সে কি আগামীকাল কুরবানি কি করবে না? এত জানার সত্ত্বেও কেন এত শিথিলতা, কেন এত শৈথিল্যবোধ, কেন এত অনীহা, কেন ইসলামের প্রতি? তাহলে আপনি বুঝতে পারছেন যে আমার কুরবানিটা কোন পর্যায়ে পৌঁছাচ্ছে, আমার সালাতটা কোন পর্যায়ে পৌঁছাচ্ছে। আপনি বুঝতে পারছেন যে আমার যদি ঈদের ময়দানে সকাল সকাল যদি আমি না আসতে পারি, জানতে হবে আমার মধ্যে ইসলামের সামান্যতম রক্ষক আমি নয়, এবং সামান্যতম আমি কি করি? আল্লাহর প্রতি ভরসা রাখি না, আল্লাহর ওয়াস্তা আমি করতে চাই না। তা আমাকে আপনাকে সদা সর্বদা জাগ্রত থাকতে হবে, ঈদগাহের ময়দানে সকাল সকাল এসে সেখানে উপস্থিত থাকতে হবে, এবং তাকবীর ধ্বনি আপনি পাঠ করবেন। তাকবীর ধ্বনি আকাশ বাতাস মুখরিত হবে, যে আকাশ বাতাস মুখরিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন তোমাকে দেখে নাই, তোমাকে চেনে না, তোমার মাত্র বাণী শ্রবণ করে একত্রিত হয়ে মানুষ তোমার গুণগানে লিপ্ত রয়েছে। যে গুণগান করার জন্য সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে মানুষরা তোমরা শোনো, তোমরা আমার প্রতি সম্পূর্ণ ভরসা করো, যে 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 সদা সর্বদা জাগ্রত, তাই যে তার মৃত্যু কোনোদিন হবে না, যার মৃত্যু নেই, সে রব্বুল আলামিনের প্রতি তোমরা ভরসা করো। আল্লাযী লা ইয়ামুত, যে আল্লাহ কোনোদিন মৃত্যুবরণ করবেন না। ওয়া ইউসাব্বিহু বিহামদিহি, তোমরা কি করো? আল্লাহর তাসবিহ বায়ান করো আল্লাহর নামে, এবং তার নামে হামদ বায়ান করো। ওয়া কাফা বিহি বিজুনুবি ইবাদিহি খাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহই যথেষ্ট, তোমরা তোমাদের যে পাপ সমূহগুলা খণ্ডন করতে পারলে না, যে পাপের বোঝা নিয়ে তোমরা পৃথিবীতে চলমান, সে পাপের বোঝাটা তোমরা হালকা না করতে পারার জন্য প্রত্যেকটা বিষয়ে খবর আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। অতএব আল্লাহ চান যে আমি চিরন্তন, সেই চিরন্তনকে তোমরা ভাবো, তার হামদে, তার তাকবীর ধরি, তার তাসবিহ সদা সর্বদাই মনের মধ্যে গুঞ্জন হতে হবে। আপনি একাকী থাকলে আপনি গুঞ্জন করবেন, আপনার এই মুখমণ্ডল মুখ দিয়ে আল্লাহর তাসবিহ তাহলিল বায়ান করতে হবে আপনাকে। তাই বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি ক্বাবলা ঈদে, ঈদের আগে, ঈদের সালাতের আগে কোনো সালাত নাই। অনেকে দেখা যায় দুর্গা সালাত আদায় করে ফেলে মাসলা না জানার কারণে। হ্যাঁ, আপনি দুর্গা সালাত আদায় করতে পারেন কখন? আপনি যদি ঈদগাহর ময়দান থেকে বাড়ি ফিরবেন, বাড়িতে গিয়ে আপনি দুর্গা সালাত আদায় করতে ইলা মানজিলি সাল্লা রাকাতাইন। আল্লাহ রাসূল
ঈদের ময়দানে সালাত আদায় করার, ঈদের সালাত আদায় করার পরে, খুতবা দেওয়ার পরে আপনি এক রাস্তায় এসেছেন, অন্য রাস্তা দিয়ে গিয়ে বাড়িতে গিয়ে 2 রাকাত সালাত আদায় করেছেন, হাদিস থেকে বাড়ি করতে পারেন। তাহলে বাড়ি গিয়ে আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন, কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আর কি বললেন? ওমর ইবনে আউস আল মুবনি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইন ফিল উলা সাবান ওয়া কাবলা কিরাতিহি। আমরা যে ঈদের নামাজ পড়তে এসে যে তাকবীরটা পাঠ করি, তাকবীর বলতে নামাজে যে 7-5 তাকবীর যেটা আছে, নামাজে যে সালাতের মধ্যে প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। এবার আপনি যে 7 তাকবীর দেবেন, কিভাবে দেবেন? আপনি অনেকের মশলা জানা নেই। আপনি তাকবীরে তাহরিমার পরে আপনি দোয়ায়ে সানা পড়বেন। তাকবীরে তাহরিমা দেওয়ার পরে ইমাম দোয়ায়ে সানা পড়বে। যদি আরো কোনো মানুষ হয়তো কোনো কার্যকর কারণে, কোনো কাজের কারণে হয়তো একটু বিলম্ব হয়েছে, আসতে দেরি হয়েছে, এসে গেছে নামাজে, সালাত পেয়ে গেছে সে, ওই যে আপনি দোয়া সানা পড়ছেন, সে উপস্থিত হয়ে গেছে, যে আপনি কি করবেন? তারপরে পরপর 7টা তাকবীর দেবেন। কেমন ভাবে দেবেন? একটা তাকবীরের সঙ্গে আর একটা তাকবীরের নাম মিলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এ না হয়, মধ্যখানে একটু বিরতি, শ্বাস নিতে হবে আপনাকে, মধ্যখানে একটু বিরতি থাকতে হবে। আমরা এটা না জানার কারণে কি করি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর রফুল ইয়াদাইন আছে, হাদিস দুটোই আছে। যদি আপনি মনে করেন রফুল ইয়াদাইন করতে পারেন, যেটা দু তিনটে সাহাবার হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, ওমর ইবনে খাত্তাব থেকে প্রমাণ পাওয়া যায়, এবং মরফু হাদিসের কিন্তু রফুল ইয়াদাইন করা হাদিস পাওয়া যায় না ঈদের জন্য খাস করে। অন্যান্য হাদিসকে সম্বল করে, অন্যান্য সাহাবার হাদিসকে সম্বল করে ঈদাইনে রফুল ইয়াদাইন করা যেতে পারে, করতে পারেন। তাই বলছেন যে ঈদের সালাত যখন আদায় করবেন, তাকবীরে তাহরিমার পরে আপনি দোয়ায়ে সানা পাঠ করবেন, করার পরে পর 7টা তাকবীর দেবেন। একটা তাকবীর থেকে আর একটা তাকবীরের মধ্যখানে কিছুটা অপেক্ষা হয়, শ্বাস নেওয়া হয়, স্বস্তি লাভ করা হয়। কেন? এবং তারপরে আপনি কিরাত আরম্ভ করবেন। কিরাত কি করবেন? কিরাত বিভিন্ন রকম, বিভিন্ন কিরাত আছে। আমরা অধিকাংশ ওলামায়ে কেরাম যেটা পড়ি, সূরা আলা এবং সূরা গাসিয়া। সেটার এখানে সূরা কাফও আছে, সূরা মুনাফিকুন আছে, সূরা জুমা আছে, পড়তে পারা যায়। কিন্তু আমরা নামাজকে শর্টকাট করার জন্য সূরা গাসিয়া, সূরা আলা আমরা পড়ি। হাদিসে তিরমিজি এসেছে। কিন্তু আমরা যে, আমার যে ভাইরা আছেন 6 তাকবীর যে সালাত আদায় করেন, এই 6 তাকবীরের সালাতটা পৃথিবীতে কোনো হাদিস গ্রন্থ, মানে যেটা সিয়াসিত্তা বলা হয়, এই হাদিস গ্রন্থে নেই। আবু হানিফার কল এটা 6 তাকবীর দেওয়া। যে হাদিসটা আছে এটা ওনার কথাটা আছে আল মুজমু, একটা গ্রন্থ আছে, আল মুজমু থেকে আল মুগরি, তারপরে আপনার হিদায়া, যে গ্রন্থগুলা মানব রচিত গ্রন্থ, যেগুলা মানুষ লিপিবদ্ধ করেছে, সেই মানুষের রচিত কিতাবে কিন্তু আছে প্রায় 7টা কিতাব আছে 6 তাকবীরের সালাত আদায় করা। যে ইমাম আবু হানিফা করেছেন, তার শাগরেদরা, তার মুজাবে যারা, মুজাবধারী যারা, তারা ওইটা কিন্তু পালন করতে বাধ্য। যে আমার নবী আবু হানিফা করেছেন। যারা অগ্রাধিকার দেয় ইমাম আবু হানিফা আমাদের মানে নবীর পর্যায়ে পৌঁছে দিয়েছেন, তারা একটু ভাবেন না যে আমি কি করতে চলেছি। প্রকাশ্য হাদিস থাকতে, দলিল প্রকাশ্য থাকতেও তারা 6 তাকবীরে অনর আছে আজও। তাই বলছি 6 তাকবীরের নামাজটা, সালাতটা ইমাম আবু হানিফাকে ফলো করে তারা করতে চায়, এটা সেই হাদিসের মধ্যে কোনো জায়গায় প্রমাণ নেই। আরো বললেন
অন্যান্য আরো মশলা অনেক আছে, যে মশলাগুলা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন। আমরা কুরবানি করার পরে মাংস বিতরণের ক্ষেত্রে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। কোরআনের যে দুটি আয়াত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে কুলু আতইমু বাইস ওয়াল ফাকির, কুলু আতইমু কানিয়া ওয়াল মুতাররা, দুটি আয়াত দুই জায়গায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি কুরবানি যখন করবে, কুলু তুমি খাও, তোমরা খাও, কুল নয় কুলু তোমরা খাও। এবং কি করবে, যারা কুরবানি দিতে পারে নাই, আমি জানি আমার গ্রামে কে গরিব আছে, কে অর্থহীন ব্যক্তি কে আছে, সে ব্যক্তিকে আমি নির্ণয় করতে পারি, জানি। আমি কি করব, আমার কুরবানির মাংস থেকে ভাগ বন্টন না করে, অনেক জায়গায় 3টি ভাগ করে, একটা ভাগ মসজিদের, একটা 2 ভাগ সে বাড়ি নিয়ে যায়। আবার কি করে মসজিদের ভাগ মাংসটা একত্রিত করার পরে, মানে মিশ্রিত করার পরে আবার একটা ভাগ সেখান থেকে আবার তার বাড়ি পৌঁছায়। আমি যে দান করে দিলাম, কুরবানিটা আমি দান করে দিলাম, করার পরে আবার সেইখান থেকে আমার মাংস বাড়ি যায় কি করে? নিজের মতো মশলা করলে হবে না। আমি আমার ব্রেন কাটিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে মশলা রচিত করলাম, দিয়ে ওই মাংসটা বাড়ি নিয়ে গেলাম, এটা একবারে সংবিধান বিরোধী কাজ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ফকির ব্যক্তি আছে, মিসকিন ব্যক্তি আছে, তোমরা কি করবে, তাদেরকেও খাওয়াও, অর্থাৎ তাদেরকে পাশে পৌঁছিয়ে দাও। দ্বিতীয় হাদিস আছে, যারা কানিয়া ওয়াল মুতাররা, চাইতে পারে না, লজ্জা, যে মানুষ বলবে এতদিন তো সংসার চালালাম, আমি আনন্দ করে চালাচ্ছি, কিন্তু কুরবানি দেওয়ার পশু ক্রয় করার ক্ষমতা তার নাই। পশু ক্রয় করার ক্ষমতা নাই এমন মানুষ আছে, হয়তো সংসারটা কোন রকমে চলে, খেটে যারা শ্রমজীবী মানুষ, তারা শ্রম করে কত অর্থ উপার্জন করবে, তাদের 4-5টা ক্যান্ডিডেট থাকে, দেখা যায় কুরবানির দিনে আর পশু ক্রয় করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানিয়া, সে আপনার অনেক চেয়ে থাকে যে আমার কেউ আত্মীয় আছে, আমার কেউ মামাতো ভাই আছে, খালাতো ভাই আছে, নিকট আত্মীয় কেউ আছে, হয়তো সে পারো, সে দিয়েছে আমার কাছে পৌঁছে দেবে, এই আশা নিয়ে থাকে ওয়াল মুতাররা, এবং যে অতিষ্ঠ করে দেয়। এবার আপনি ভাববেন এখানে কিন্তু কোন ব্যক্তিকে লক্ষ্য করে বলে নাই, এটা এখানে হিন্দু, মুসলিম, গায়ের কম, বা আপনার ওই মাঝিরা, আমাদের দেশে, আমাদের এলাকায় বেশিরভাগ মেজেন্ডা আসে মাংস চাইতে, তারা তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তবু আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের দ্বারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আপনি এখানে কাউকে পাঁচ বিচার না করে যারা চাইতে আসবে, আপনি তাদেরকে সাধ্য মতো দেন, সমর্থ মতো দেন, তারাও খাক, আপনি। তাই বলবো যে অন্তত কুরবানি আমরা যেভাবে করতে চলেছি, পূর্বে যেভাবে আমরা আমাদের বাপ-দাদারা করে এসেছে, সেই নিয়ম নীতিকে বর্জন করে কোরআন এবং হাদিসের উপরে আমল করে, যেভাবে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, আল্লাহ রাসূল নিজে সহস্তে কুরবানি করেছেন, যেভাবে বিলি বন্টন করেছেন, নিজে খেয়েছেন, অপরকে দিয়েছেন, সেভাবে আপনি আমি সকলেই দিতে আমরা বাধ্য থাকবো। তবে আমার কুরবানি আল্লাহর কাছে গৃহীত হবে, নচেত নয়। আল্লাহ আমাদের সকলের কুরবানি যেভাবে আমরা নিয়ত করেছি রব্বুল আলামিন, আমরা হয়তো অনেকে না জানার কারণে দৃঢ় সংকল্প করতে পারি নাই, আজকে আমরা দৃঢ় সংকল্প করছি, আল্লাহ তোমার ওয়াস্তেই কুরবানি করব এবং তোমার নামেই কুরবানি করব, এবং কুরবানির মাংস যেভাবে বিলি বন্টন করা দরকার, যার যা প্রয়োজন তাকে আমরা সেইভাবে দেবো। আমি খাবো, আত্মীয়দের খাবো, এবং অপরকে